আপনি তো অনেক ফাস্ট তাহলে। হ্যাঁ, আমি ডোমেইনের ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছি। আজ ডট কম ডোমেইন নেমচিপ থেকে কিনেছি, আয়শা রহমান। আচ্ছা, অভিনন্দন আপনাকে, খুব খুশি হলাম। হ্যাঁ, যে একটা কাজ দেখে দেখে করতে পেরেছেন। আচ্ছা, তো আপনি যে ডোমেইন কিনতে পেরেছেন, আপনার আহ, আপনার ডোমেইনের সাথে তো হোস্টিং কানেক্ট করতে হবে। তাহলে হোস্টিং, আচ্ছা আপনি আগেই ডোমেইন কিনলেন, সমস্যা নেই। আপনি হয়তো আগের থেকে টুকটাক জানেন আমার মনে হচ্ছে, না হলে তো এই রিস্ক সবাই নেয় না। আর একটু ভালো করে বুঝে শুনেন। আপনি অবশ্য উল্লেখ করেছেন বুঝেছেন। আপনি কি হোস্টিং সম্পর্কে ধারণা আছে, বা হোস্টিং কি কিনেছেন আপনি? জি, আজ ক্লাস শেষ করে আগামীকাল কিনবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু বলে নেই, সেটা হচ্ছে উম, আপনারা এই ওয়েবসাইটের ক্লাস দেখে ওয়েবসাইটের দিকে আগে ঝুঁকে গেছেন আপনারা। আপনার কি আহ, মোটামুটি সেল হচ্ছে? মানে আপনি পেজের মাধ্যমে কি সেল করতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের সাথে আমি উম, কথোপকথনের জন্য আলাদা একটা সেশন রাখছি। সেখানে আপনাদের যেটা বলছিলাম একটু আগে, যে আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, যে আপনারা কোথায় কোথায় কার কি ধরনের সমস্যা আছে, টুকটাক আহ, মানে প্রবলেম থাকলে ওগুলো একটু খাতায় নোট করতে বলেছিলাম। ওইগুলো খাতায় যদি আপনি নোট করেন, আমি কিন্তু সবাইকেই মোটামুটি একটা দুইটা সুযোগ দিব আমার সাথে কথা বলার। একটা সেশন কিন্তু রেখেছি এই পুরো বুট ক্যাম্পের মধ্যেই। তো সুতরাং আমি তখন আপনাদের কোশ্চেনগুলো শুনবো, এবং আমার যতটুকু জ্ঞান তার থেকে আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য আপনারা দেখি আগামী ক্লাসে এটা পারা যায় কিনা। যদি না পারি, হয়তো নেক্সট আর একটা ক্লাস, মানে ওভারঅল আমাদের আর দুইটা ক্লাস করতে হতে পারে সর্বোচ্চ। আবার নাও হতে পারে, এমন হতে পারে আগামী ক্লাসটাই আমাদের শেষ হতে পারে। তখনও হয়তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে আমি আগে একটা সবাইকেই বলে দিচ্ছি, যে ভালোভাবে কেউ না বুঝে হুটহাট করে টাকা পয়সা খরচ করবেন না, দয়া করে। টাকা পয়সা 1 টাকা খরচ হলেও সেইটা কিন্তু আপনাকে বিজনেস করার মাধ্যমে কিন্তু রিকভার করতে হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, কারণ বিজনেসে আমি একটা জিনিস সবসময় বুঝি, সেটা হচ্ছে যদি আমার প্রফিট না হয়, আমি এই বিজনেসে সারাদিন পরিশ্রম করেও আমার কোনো লাভ নেই। মনে করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানলো আপনি অনলাইন বিজনেস করতেছেন, কিন্তু মূলের বেলা আপনার কিন্তু ওরকম প্রফিট হচ্ছে না, দুই একটা সেল পাচ্ছেন। বাট এই যে মানুষকে যে শো অফ করা, এইটা করা যাবে না। আমরা মিডল ক্লাস ফ্যামিলি যেটা করি, আমরা সাধারণত আমরা কিন্তু দেখবেন এক জায়গায় দাওয়াত খেতে গেলে সেইখানে গিয়ে কিন্তু আমরা 2,000 টাকা বিল দিয়ে আসি। কিন্তু আমার ইনকামের সাথে আমার কি 2,000 টাকা বিল দেওয়াটা যায় কি না, কেউ কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। আমি আসলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলতেছি। এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। হ্যাঁ, 2,000 টাকা আমার বেতনের সাথে, ধরেন একজন মানুষ 30,000 টাকা ইনকাম করে বর্তমানে, বর্তমান প্রেক্ষাপটে 30,000 টাকা দিয়ে কিন্তু একটা ফ্যামিলি কন্টিনিউ করা খুব কষ্টকর, বুঝছেন? খুবই কষ্টকর। তো এখন এখানে 30,000 টাকা আপনি সাপোজ ইনকাম করে 2,000 টাকা যদি দাওয়াত খেতে গিয়ে সেখানে বিল দিয়ে আসেন, হলো না। এটার সাথে এটা কিন্তু কখনোই যাবে না। এই 2,000 টাকা 1 কেজি ইলিশ মাছ কিনতে গেলেই শেষ। মাসে আপনি 1 কেজি ইলিশ মাছ খাওয়ার কি যোগ্যতা রাখবেন না? একটা কথার কথা বললাম। তো এখন বিষয়টা হচ্ছে এইটা, আমাদেরকে ওই দিকটা চিন্তা করতে হবে, যে এটা কি আদৌ কি আমি বিয়ার করতে পারি কিনা। এখন আপনার তো একটা লিমিটেশন আছে, আপনি 30,000 টাকার মধ্যে বাসা ভাড়া দিবেন 10,000 টাকা। হ্যাঁ, তারপর আপনার ঔষধ খরচ, মেডিকেল খরচ, এই খরচ সেই খরচ। হ্যাঁ, আবার দেখা গেল গ্রামের বাড়িতে যাবেন, সেটার জন্য একটা আলাদা ট্রাভেল খরচ। তো এইগুলো হিসেব টিসেব করে দেখেন, সব কিছু করতে গিয়েও আপনি দেখবেন যে আপনার 30,000 টাকা কিন্তু হয় না। সেখান থেকে 2,000 টাকা আপনি যদি দাওয়াত খেতে গিয়ে বিল দিয়ে আসেন, আপনার থাকলো আর 28,000 টাকা। এই 2,000 টাকা আপনি, আচ্ছা 2,000 টাকা যাওয়া আসা 1,000 টাকা একজনে বলতেছেন। হ্যাঁ, এটাই আর কি, মানে বিষয়টা আমি সেটাই বলছি। তো দেখেন এই যে বিষয়গুলো আছে, এই টাকাটা আপনি, তো আপনার এই ইয়া থেকেই স্যালারি থেকে যাচ্ছে। তো এই টাকাটা রিকভার আপনি কিভাবে করবেন? এটা বুঝে শুনে আপনাদেরকে নামতে হবে কাজে। আমি আয়েশা আপুকে বলছি, সেটা হচ্ছে আপু আপনি আমার কথা কিছু মনে করিয়েন না। বিষয়টা আমি কেন কথাগুলো বলছি, বিষয়টা হচ্ছে কি, যে এই মুহূর্তে ডোমেইন হোস্টিং কেনার জন্য আমি কাউকে চাপ প্রয়োগ করতেছি না।
আর আমাদের বিজনেসের শুরুতেই ডোমেন হোস্টিং লাগবে না। হয়তো আপনার বিজনেস অনেকটা স্কেল আছে বা উন্নত করেছেন, এই জন্য আপনি হয়তো কিনেছেন, আপনার সাবজেক্টটা আলাদা। মানে যারা আসলে বিগেইনার, একবারে নতুন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমার এই মানে নির্দেশনা, তো আমি তো নির্দেশ দেওয়ার কেউ না, সরি, আমি জাস্ট অনুরোধ করতে পারি আপনাদেরকে, যে সেটা হচ্ছে আপনারা শুরুতে শুরুতে ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট, এগুলোর পিছনে টাকা পয়সা খরচ করিয়েন না। আমি ক্লাসটা করাচ্ছি, আচ্ছা 3 থেকে 4 বছর আগের বিজনেস আপনার, হ্যাঁ তাহলে ঠিক আছে আপু, আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি ক্লাসটা করানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনারা শিখে রাখেন। এটা যেহেতু ইউটিউবেও থাকবে, যখন ওই পর্যায়ে আপনি চলে যাবেন, ইউটিউবে তো এটা দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে আপনি দেখে আসবেন, কোনো সমস্যা নেই। বাট এই মুহূর্তে মানে শুরুতেই এই দিকে আপনার না, দরকার নেই যাওয়ার ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে। আয়শা আপুকে আমি বলছি না, আমি আপনাদেরকে বলছি যারা একদম নতুন আছেন, একদম তাদেরকে উদ্দেশ্য করে বলছি। যারা পুরাতন সেটা তো ভিন্ন জিনিস, ঠিক আছে। তারপরে অনেকে আমরা যেটা কাজ করি, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বিজনেসকে খুব ভালোভাবে না শিখেই আগেই আমরা অনেক প্রোডাক্ট কিনে টিনে সোর্সিং করে রাখি। আপনার যদি অফলাইনে কোনো বিজনেস থাকে তাহলে ঠিক আছে, বাট অনলাইন বিজনেসের জন্য আপনি আগেই প্রোডাক্ট সোর্সিং করে রেডি করে রাখছেন, এখন আপনি মার্কেটিংয়ে নামবেন, এই কাজটা হচ্ছে সম্পূর্ণ রং কাজ, ভুল কাজ। এটা করা যাবে না। আগে বিজনেস শিখেন, কম্পিটিটর কীরকম আছে দেখেন, তাদেরকে অ্যানালাইসিস করা শিখেন, মার্কেটে এটার চাহিদা আছে কিনা এগুলো আগে দেখেন, তারপরে বিজনেসে নামেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমাদের মূলত হচ্ছে আজকে আমরা ক্লাসে যাব। আমাদের ক্লাসটি হচ্ছে কি নিয়ে, আজকে আমরা গত ক্লাসে আমরা ডোমেইন সম্পর্কে শিখেছিলাম, আজকে আমরা হোস্টিং শিখব। আজকে পার্টিসিপেট খুবই কম। এখন কি গত ক্লাসটা সবার কাছে কঠিন মনে হয়েছে এই জন্য কম, নাকি ইউটিউবে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি সেই জন্য কম? যাক, আমার কোনো ইয়া নাই, আফসোস নাই। আমার কথা হচ্ছে আপনারা যদি 10 জনও থাকেন, 10 জনকেও আমি ক্লাস করাবো, সমস্যা নেই। আর আমার 10 জনের বেশি লাগবেও না, আমি অ্যাক্টিভ 10 জন চাই, শুধুমাত্র অ্যাক্টিভ। যাই হোক, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে হোস্টিং বা সার্ভার জিনিসটা কি, যদিও আমাদের লাইনটা কেটে গিয়েছিল, তারপরে আমরা আবার কানেক্ট করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তা এখন আজকে আমাদের যে বিষয়টা আমরা শিখব, হোস্টিংটা কিভাবে আমরা নিতে পারি। গত ক্লাসে আমরা ডোমেইন শিখেছি এবং ডোমেইন কিভাবে আমরা কিনবো সেটা শিখেছিলাম। আজকে হোস্টিং কিভাবে, হোস্টিং কি এবং এটা কিভাবে আমরা কিনতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব, এবং আরও অ্যানাদার কিছু ওয়েবসাইট সংক্রান্ত বিষয় আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তো হোস্টিং আমি আবার একটু আপনাদেরকে একটু আলোচনা করতেছি। হোস্টিংটা হচ্ছে একটা, ধরেন একটা কম্পিউটার, একটা অনেক বড়, একটা অনেক হাই লেভেলের একটা কম্পিউটার, সেটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ওই কম্পিউটারটার মধ্যে কিছু সার্ভার রাখা আছে, অর্থাৎ ওই কম্পিউটারের মধ্যে অনেক বড় মেমোরি দেওয়া আছে, যেই মেমোরিটা আমরা ধার করে ব্যবহার করব। কারণ আমরা চাইলে আমাদের নিজেদের কম্পিউটারেও সার্ভার করতে পারি বা হোস্টিং করতে পারি, কিন্তু আমাদের নিজেদের কম্পিউটার তো সারা দিন রাত 24 ঘন্টা আমরা চালায় রাখতে পারবো না। আর ওই ধরনের কম্পিউটার আমরা কেনার মানে সামর্থ্যও নাই আমাদের, সত্য কথা যেটা। কারণ ওই রকম একটা কম্পিউটার কিনতে হলে আমাদেরকে কোটি কোটি টাকা ব্যয় করতে হবে। তো এই মুহূর্তে আমরা সেটা যেহেতু পারবো না, আর ওইটার জন্য অনেক ম্যান পাওয়ার দরকার আছে, ঠিক আছে, অনেক ইঞ্জিনিয়ার দরকার আছে। তো এইগুলো যেহেতু আমাদের পসিবল না করা, সেহেতু আমরা ভাড়া করে কারো থেকে জাস্ট একটু তার এই কম্পিউটারের একটা অংশ আমরা কিনবো একটা অর্থের বিনিময়ে বা একটা টাকার বিনিময়ে। সেই কম্পিউটারের অংশটা থাকবে আমাদের জন্য, আমরা সেটা ব্যবহার করব, বুঝছেন। এখন আমাকে সেটা ডেডিকেটেড করেও দিতে পারে, কিংবা ওই দেখা গেল এই ওই একটা কম্পিউটারকে 4টা ভাগ করলো, তারা ধরেন 4টা ভাগ করে, একটা ভাগকে 10 জনকে দিয়ে দিল, আরেকটা ভাগকে 10 জনকে দিয়ে দিল, ঠিক আছে, এইভাবেও দিতে পারে। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে তাদের কিছু কি বলে ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির উপরে। এখন বিভিন্ন ধরনের হোস্টিং আছে, হোস্টিং কিন্তু এক ধরনের না, হোস্টিংটা হচ্ছে বিভিন্ন ধরনের, কয়েকটা ক্যাটাগরির। কি কি আছে এই দেখেন। হোস্টিং কয়েক প্রকারের আছে, যেমন শেয়ার্ড সার্ভার আছে, দেখছেন,
শেয়ার্ড হোস্টিং যেটারে বলে। তারপর আছে ডেডিকেটেড হোস্টিং, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তারপর আছে ক্লাউড হোস্টিং, দেখছেন, আছে বিডিআইএক্স সার্ভার বা হোস্টিং। তো এইটার অর্থ কি? এই যে বলেছিলাম যে কম্পিউটার, এই যে আপনারা এই যে ছবিটা দেখতেছেন, এইটা হচ্ছে ধরেন বিশাল একটা রুমের মধ্যে একটা সার্ভার বা একটা কম্পিউটার, এগুলো সবগুলো হচ্ছে মেমোরি, হ্যাঁ, প্রত্যেকটা পার্টে পার্টে মেমোরি। এই এক একটা মেমোরির মধ্যে মনে করেন আপনার আমার মতো 100-200 জন ব্যবহার করি। এই যে ছোট্ট একটা পাত দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা মেমোরি। তাহলে বুঝেন একটা কি কম্পিউটার এটা। এই ধরনের কম্পিউটার, এর চেয়ে আরো বড় বড় কম্পিউটার আছে যেগুলো পারমাণবিক বিভিন্ন চুল্লি, পারমাণবিক বোমা টোমা তৈরি করে, এই ধরনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মানে এইগুলার কম্পিউটার বিশাল বড় কম্পিউটার, কোটি কোটি টাকার কম্পিউটার, যেটা বললাম আর কি। তো এই সব জিনিস সারাদিন সারা রাত এই সব মেশিন চলতেই থাকে। এগুলো বন্ধ হয় না। যদি একবার এগুলো বন্ধ হয় তাহলে এদের কাছ থেকে যারা যারা হোস্টিং নিয়েছে তাদের সবার ওয়েবসাইট ডাউন থাকবে, বুঝছেন? এই হচ্ছে মূল ব্যাপার। তো এখন এই যে এক একটা পাত আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন এগুলাই এক একটা কম্পিউটারের অংশ। এইখান থেকেই একটা অংশ আপনি কিনবেন তাদের কাছ থেকে একটা অর্থের বিনিময়ে, যেইটার মধ্যে আপনার এই ডোমেইনের যে সার্ভারটা বা আপনার ওয়েবসাইটের যত কিছু আছে, আপনার ওয়েবসাইটে আপনি যে ধরেন আপনি মধু বিক্রি করেন, মধুর ছবি আপনার ওয়েবসাইটে দিবেন, আপনার ওয়েবসাইটে আপনি কতগুলো লেখা টাকা লিখবেন, আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও দিবেন, যাই দেন না কেন, আপনার ওয়েবসাইটে যে কাস্টমারকে যে অর্ডার করবে এই কাস্টমারের যে তথ্যগুলো থাকবে, তো এগুলো সব কিছুই হচ্ছে এই ইয়ার মধ্যে, এই এই সার্ভারটার মধ্যে জমা থাকবে। মানে এগুলো আপনার আন্ডারে বা আপনার হাতে কিছুই থাকবে না। যদি কখনো মনে করেন কোনো কোম্পানি চায় যে এই সার্ভার অফ করে দিব, সে যদি অফ করে দেয় তাহলে আপনার কাছে আর ওই আপনার ওয়েবসাইটের কোনো তথ্যই আপনার কাছে থাকবে না, আপনার ওয়েবসাইট চলবে না যদি ওই ওই ইয়ার সাথে কানেক্ট করা থাকে, সার্ভারের সাথে। এখন ধরেন কোনো একটা কোম্পানির সার্ভারটা বন্ধ হয়ে গেল পার্মানেন্টলি ভাবে, তারা বিজনেস অফ করে দিল, ঠিক আছে, তখন অবশ্যই আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট তারা দিবে। আপনি চাইলে এদের সার্ভারের থেকে আপনি আপনার এই সার্ভারটাকে সরিয়ে অন্য একটা কোম্পানির সার্ভারের সাথে কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। কেন? এখন ওদের কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো এমন হতে পারে মুছে যেতে পারে, এটা ওদের উপর ডিপেন্ড করবে, ওরা যদি আপনাকে সেই সুযোগ দেয়। তবে একটা মজার বিষয় হচ্ছে যে হোস্টিং যেটা, সরি, ডোমেইন যেটা একটু আগে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে, যে www.omuk.com, এই ডোমেইনটা কিন্তু এই যে সার্ভারটা, ধরেন এটা একটা কোম্পানির সার্ভার, এই সার্ভারের সাথে কানেক্ট এখন আছে, এদের কোম্পানি ডাউন হয়ে গেছে, সমস্যা নেই, আপনার ডোমেইনটাকে আপনি সরিয়ে অন্য একটা কোম্পানির সার্ভারের সাথে আবার অ্যাড করে দিতে পারবেন। ডোমেইন সম্পূর্ণ আলাদা জিনিস আর সার্ভার সম্পূর্ণ আলাদা জিনিস। বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা একসাথে ডোমেইন সার্ভার দুইটাই আপনাকে দিবে। শোনেন, সার্ভার আর হোস্টিং মানে একই জিনিস, ঠিক আছে। আমি অনেক সময় সার্ভার বলতে পারি, অনেক সময় হোস্টিং বলতে পারি, আপনারা দুইটাকে একই মনে করবেন, এটাকে আহামরি ডিফারেন্স করে কিছু মনে করার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আলোচনায় আসি আমরা, শেয়ার সার্ভারটা কি, শেয়ার সার্ভারটা জিনিসটা কি। শেয়ার সার্ভারটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা সার্ভার, আপনি মনে করেন একটা সার্ভার, এই যে একটা সার্ভার আছে এই কোম্পানির, এখন এই সার্ভারটা থেকে মনে করেন 100 লোককে সে ইয়া দিবে, এখান থেকে ভাগ ভাগ করে 100 লোককে ব্যবহার করার জন্য অ্যাক্সেস দিবে, যে এই সার্ভারটা ব্যবহার করবে 100 জন লোক, বুঝতে পারছেন? তো 100 জনের মধ্যে আপনি একজন, অমুক একজন, তমুক একজন, আপনারা সবাই মিলে এটা ব্যবহার করবেন। এখন এইটার যে ক্যাপাসিটি, এটার ক্যাপাসিটি আছে ধরেন 80 জনকে সে লোড দিতে পারে, সে 100 জনকে আসলে লোড দিতে পারে না। তো এখন যদি এমনটা হয়ে থাকে যে 80 জনের জায়গায় তারা 100 জনের কাছে এটা বিক্রি করেছে, তখন কি হবে জানেন? ওই আপনার যখন ওই 100 জন মানে কি 100টা ওয়েবসাইট, 100টা ওয়েবসাইট যখন চলবে এই একটা সার্ভারের অধীনে, কিন্তু ওর ক্ষমতা আছে 80 জনকে লোড দেওয়ার, তখন কি হবে? প্রত্যেকের সার্ভার স্লো হয়ে যাবে, মানে প্রত্যেকের ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটাকে বলে শেয়ার সার্ভার। আবার দেখবেন কখনো কখনো আপনার ওয়েবসাইট পুরো ফাস্ট কাজ করতেছে, কেন? তখন আপনার মনে করতে হবে যে আপনি যাদের এইখানে যে আপনারা যে 100 জন আছেন, এদের মধ্যে মিনিমাম 10-20 জনের ওয়েবসাইট আপাতত বন্ধ আছে, ওইখানে কোনো কাস্টমার যাচ্ছে না, বা কোনো কাস্টমার আপাতত গিয়ে ওইখানে লোডিং করতেছে না। এই জন্য আপনারা অল্প কয়েকজন যারা আছেন যাদেরটা লোডিং হচ্ছে তাদেরটা এই জন্য ফাস্ট হচ্ছে,
কিছুটা একটু ধারণা দিই, কিছুটা হচ্ছে যে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি না, এই বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আমাদের যে বাসায় যে ওয়াইফাই আমরা ব্যবহার করি, ইন্টারনেট কানেকশন যে দিয়ে যায় আমাদেরকে, ধরেন 500 টাকা এক মাস আমরা ব্যবহার করি বা 1000 টাকা এক মাস ব্যবহার করি, এগুলো কি জানেন? এগুলো সবই হচ্ছে শেয়ার ইন্টারনেট। দেখবেন অনেক সময় আপনার বাসার ইন্টারনেট অনেক স্লো, বিশেষ করে রাত্রের বেলা। দিনের বেলা আপনি যখন ব্যবহার করবেন দেখবেন অনেক ফাস্ট। কেন বলেন তো? কারণ যত বেশি ইউজার ওইটা ব্যবহার করতেছে, তখন কি হয়, ওদের ওদের তো শেয়ার করা, তো ওইখান থেকে হচ্ছে আপনার ইয়াটা ব্যান্ডউইথটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরেন 100 ব্যান্ডউইথ আছে, আপনার কাছে 10 চলে আসছে, সবার কাছে এরকম ভাগ ভাগ করে 10 গিয়ে আপনারা 10 জনের মধ্যে 100টা ভাগাভাগি হয়ে গেল। এটা হচ্ছে রাতের বেলা। এখন দেখেন দিনের বেলা ধরেন আপনারা 5 জন ব্যবহার করতেছেন, তাহলে আপনি 10-এর জায়গায় 20 পাবেন, বুঝছেন? তাহলে এই জন্য আপনি স্বাভাবিকভাবে ইন্টারনেট স্পিডটা একটু বেশি পাবেন। কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন? এইটাই হচ্ছে শেয়ার সার্ভার। লাইনে আছেন সবাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে হচ্ছে শেয়ার সার্ভারের বিষয়টা, এরপরে আসি ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারটা কি? ডেডিকেটেড সার্ভার হচ্ছে ধরেন এই যে একটা ধরেন সার্ভার, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, ধরেন এই সার্ভারটা ইন্ডিকেট করে দিয়ে দিল যে আমি এইটা আয়েশা রহমান আপুর জন্য ইন্ডিকেট করে দিলাম, বা আয়েশা রহমান আপু এই পুরো সার্ভারটা একাই কিনে নিছে, এটা তার জন্য সার্ভার, তার যেই ওয়েবসাইট এটার মধ্যে লোড করবে। সবচাইতে অতি উত্তম সার্ভার হচ্ছে এই ডেডিকেটেড সার্ভার। পুরো এই কম্পিউটারটাই আপনার জন্য, মানে আশা রহমান আপুর জন্য, সে এটা ব্যবহার করবে, এছাড়া অন্য কেউ এটা ব্যবহার করবে না। যেখানে এই একটা দিয়ে আমরা 10 জন ব্যবহার করতাম, সেখানে এখন এই আয়শা রহমান আপু উনি নিজে একাই ব্যবহার করতেছে। বুঝছেন বিষয়টা? তাহলে কি এইটাকে বলা হয় ডেডিকেটেড সার্ভার, এবং এই ডেডিকেটেড সার্ভার তুলনামূলক অনেক হাই কস্টেড, বুঝছেন? এগুলা হচ্ছে মোটামুটি অনেক দামি। যা এই যে বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা ব্যবহার করে ডেডিকেটেড সার্ভার, বুঝছেন? এই যে নিউজ, সময় সংবাদ বলেন, বা অমুক চ্যানেল তমুক চ্যানেল, ওরা এগুলো ব্যবহার করে, যাদের ইয়া বেশি, প্রথম আলো, এদের ডেডিকেটেড সার্ভার ছাড়া এদের চলে না, কারণ এদের ইউজার বেশি, আবার এদের ওয়েবসাইট লোডিং কম হলেও ঝামেলা আছে। ঠিক আছে, তারপর দারাজ বলেন, এরা হচ্ছে সবসময় ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে। ওকে, আর ডেডিকেটেড সার্ভার আমাদের আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি আমাদের পক্ষে কেনা সম্ভব না, এটা অনেক হাইলি কস্টেড। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, ক্লাউড সার্ভার। ক্লাউড সার্ভার জিনিসটা কি? ক্লাউড সার্ভার হচ্ছে একটা ভার্চুয়াল সার্ভারের মতো। ভার্চুয়ালটা কেমন? ধরেন এই যে এখানে ধরেন প্রত্যেকটা পাত আপনারা দেখতে পাচ্ছেন নিচে উপরে নিচে, এগুলো প্রত্যেকটা ধরেন এক একটা সার্ভার। এখন এইখানে থেকে আপনাকে একটা অংশ ভাগ করে দেওয়া হলো, যদি কখনো ধরেন আপনি এই সার্ভারটা ডাউন হয়ে গেল, সেই জন্য যে নিচের সবগুলো সার্ভার ডাউন হয়ে যাবে বিষয়টা আদৌ তা না। ক্লাউড সার্ভারের সুবিধাই হচ্ছে এটা ডাউন হয়েছে সমস্যা নেই, আপনাকে তারা কি করবে, সাথে সাথে ভার্চুয়ালি, এটা সফটওয়্যারের মাধ্যমে হয়ে যায়, কি করবে, এই সার্ভারটা ডাউন হয়ে গেল, আপনার যে ওয়েবসাইটটা চলে আসবে এর পরবর্তী সার্ভারে, যাতে একটা সার্ভার নষ্ট হলে অন্য সার্ভারে কোনো ধরনের ইফেক্ট না পড়ে। এটাকে বলা হয়েছে ক্লাউড সার্ভার, বুঝছেন? আর ক্লাউড সার্ভারের স্পিড অনেক বেশি হয়। এই ক্লাউড সার্ভার যারা নেয় তাদের ওয়েবসাইটের স্পিড খুব দ্রুত হয়। ক্লাউড সার্ভারও তুলনামূলক দামি, ঠিক আছে, তুলনামূলক দামি, তবে ডেডিকেটেড সার্ভারের চেয়ে দামি না, কারণ ডেডিকেটেড সার্ভার পুরো নিজেই একটা কম্পিউটারও একাই এই দখল করে বসে থাকে। ঠিক আছে, আর ক্লাউড সার্ভার হচ্ছে সফটওয়্যারগতভাবে ভাগ করে দেয়, যদি কখনো এই কম্পিউটারের সমস্যা হয় ওরা আরেক কম্পিউটারে নিয়ে যায় অটোমেটিক, যাতে ওই কম্পিউটারের সার্ভারটা আপনার চলতে থাকে। এই হচ্ছে মূল বিষয়, বুঝছেন? এই জন্যই এইটা হচ্ছে ক্লাউড সার্ভারের সবচেয়ে মজার বিষয়। এইটা আবার অন্য সার্ভারগুলোতে আপনি এটা পাবেন না। তারপর হচ্ছে কি বিডিআইএক্স সার্ভার। বিডিআইএক্স সার্ভার হচ্ছে সাধারণ বাংলাদেশি সার্ভার। বাংলাদেশেও কিছু ইন্টারনেট প্রোভাইডার আছে যারা এই সার্ভারগুলো বিক্রি করে থাকে। তো যাই হোক, এখন এই হচ্ছে মোটামুটি সার্ভারের প্রকারভেদ। তাহলে যে বিষয়টা আপনাদেরকে একটু আগে জানাতে চেয়েছিলাম, যে এই যে আমরা যে সার্ভারগুলো নিব, এই সার্ভারগুলো নেওয়ার জন্য ওই যাদের থেকে সার্ভার নেই না কেন, ওই কোম্পানির কাছে এই ধরনের কিছু কিছু সার্ভার আছে। এই সব সার্ভারের মধ্যে আপনাকে চয়েস করতে হবে আপনি যেই সার্ভারটা গ্রহণ করেন। সবচাইতে কম দামি সার্ভার হচ্ছে শেয়ার সার্ভার, ঠিক আছে? তবে আমি একটা জিনিস আগেও বলেছি যে আপনারা এই যে ডোমেইন কিনেছেন, ডোমেইন হচ্ছে সাধারণত 1 বছর মেয়াদি একসাথে টাকা দিয়ে কিনতে হয়,
কিন্তু সার্ভারের টাকা একসাথে না দিলেও চলে, এটা মাসে মাসে টাকা দিলেও চলে, বুঝছেন বিষয়টা। তবে একসাথে টাকা দিলে অনেক কোম্পানি অনেক অফার দেয়, দেখা গেল মান্থলি যে টাকাটা ওইটা অনেক কমে আসে, কম পড়ে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের পক্ষে তো এত টাকা আপাতত দেওয়া সম্ভব না, ঠিক আছে, এই জন্য আর কি। তো যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা মান্থলি যে সার্ভার প্যাক সেটাই আমরা গ্রহণ করব। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। তো আমরা কি এখন প্রশ্ন হচ্ছে, যে বলছিলাম সময় সংবাদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, ওরা তো এক একজনের বিজনেস পলিসি একরকম, আবার এক একজনের নিশও একরকম। আমরা সাধারণত যারা আছি, আমরা কি, আমরা ই কমার্স বিজনেস করব, তাই না? এখন আমরা ই কমার্স বিজনেস করলে আমাদের জন্য এখন এখান থেকে কোন সার্ভারটা ভালো হবে, এটা একটা প্রশ্ন ওঠে না? ওকে, তাহলে ই কমার্সের জন্য সবচাইতে উপযোগী হোস্টিং হচ্ছে ক্লাউড হোস্টিং বা ক্লাউড সার্ভার। এক কথা ঠোঁটস্থ করে ফেলেন, সবচাইতে উপযোগী হোস্টিং হচ্ছে ক্লাউড হোস্টিং। কেন? কারণ আমাদের ওয়েবসাইট সব সময় অন থাকতে হবে। একজন মানুষ যদি রাত 3টার সময় প্রয়োজন মনে করে, সে রাত 3টার সময় যেন আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করতে পারে, এই ব্যবস্থা রাখতে হবে। তাহলে আমরা যদি ক্লাউড হোস্টিংটা রাখি, আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ আমরা চাই আমাদের কোনো সার্ভার যদি ডাউন হয়ে যায়, সাথে সাথে যেন সফটওয়্যার আমাদের সার্ভারটাকে ঘুরিয়ে অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করিয়ে দেয়। আরও একটা মজার বিষয় আছে, ধরেন আপনি যেই কোম্পানির থেকে সার্ভার কিনবেন, সেই কোম্পানির সার্ভারটা আছে হচ্ছে আমেরিকাতে, খেয়াল করিয়েন। এখন আমেরিকাতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, ওদের সার্ভারে কোনো একটা সমস্যা হয়ে গেল, আপনার সার্ভারটা তখন সফটওয়্যারের মাধ্যমে চলে যাবে কানাডাতে, কারণ কানাডাতে ওদের একটা সফটওয়্যার এই সার্ভার আছে, অথবা ইন্ডিয়াতে চলে আসবে, কারণ ইন্ডিয়াতে ওদের একটা সার্ভার বসানো আছে। আমি কেন বাংলাদেশের কথা বলি না জানেন? কারণ বাংলাদেশের দিকে আসলে বড় বড় কোম্পানির কোনো সার্ভার নাই, বুঝছেন, এই হচ্ছে মূল ব্যাপার। এই জন্য বাংলাদেশের কথাটা বলি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, আর হচ্ছে দূরে দূরে ইউরোপের বিভিন্ন দেশে বা আমেরিকার বিভিন্ন দেশে আছে, এই জন্য বলি আর কি, উদাহরণে সবসময় এই জন্য বাংলাদেশকে বলি না আর কি। আচ্ছা, তো এই হচ্ছে মূল ব্যাপার। তো এই জন্য এখন যেটা হবে, কোথাও মনে করেন আমাদের মূল সার্ভারে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে একটা বিকল্প সার্ভারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যায়। এটা হয় একদম মিলি সেকেন্ডের মধ্যে, এত দ্রুত হয়, যেটা মনে করেন কাস্টমার মিসিং হওয়ার কোনো চান্স নাই, ওয়েবসাইট ডাউন হওয়ারও কোনো চান্স নাই, বুঝছেন? আশা করি ক্লিয়ার বিষয়টা। দেখি কি অবস্থা আপনাদের। আচ্ছা স্যার, ডেডিকেটেড সার্ভারের আনুমানিক মূল্য কত? তাহলে আমাদের জন্য ক্লাউড সার্ভার ভালো হবে, আমার অনুমান ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাউড সার্ভার আমাদের জন্য ভালো হবে, এটা সবাই মাথায় রাখবেন। তবে তবে আমরা যে ক্লাউড সার্ভারই ব্যবহার করব, বিষয়টাও এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা চাইলে শেয়ার সার্ভারও ব্যবহার করতে পারি, ঠিক আছে, শেয়ার সার্ভারও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এখন আপনি যখন তখন এই শেয়ার সার্ভার থেকে আবার ক্লাউড সার্ভারে মুভ করতে পারবেন, এটা নিয়ে টেনশন করারও কিছু নাই। যদি মনে করেন যে আপনার ক্লাউড সার্ভার বহন করার মতো টাকা পয়সা নাই, তাহলে আপনি শেয়ার সার্ভার আপাতত কিনেন, শেয়ার সার্ভার বহন করেন, তারপরে আপনার দরকার হলে ক্লাউড সার্ভারে যাইয়েন, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যদি ক্লাউড সার্ভার যেই কোম্পানি থেকে কিনবো, তাদের থেকে কি শেয়ার সার্ভার কিনবো? যদি থাকে কিনেন, যদি না থাকে অন্য কোম্পানি থেকে কিনেন, ধরাবান্ধা কিছু নেই। তাহলে যদি আমি শেয়ার সার্ভারে থাকি, তাহলে এতদিন যে আমার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে বা যারা যারা এই করছে সেই করছে, এখন তাহলে কি হবে? তাহলে তো ওদের তথ্য আমি হারিয়ে ফেলবো। আমি বলবো না, এটারও একটা সিস্টেম আছে, আমরা চাইলে এটাকে ব্যাকআপ করে রাখতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইটটা এত কষ্ট করে সাজাবো, এই ওয়েবসাইটটা যদি নষ্ট হয়ে যায়, যাবে না, টেনশন করার কিছু নেই, এটারও একটা ব্যাকআপ পলিসি আছে, ঠিক আছে। ওই যে বলেছি ভাই, আমার সাথে যদি লেগে থাকেন, এই সব ধরনের সমস্যা সমাধান পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। কারণ আমার একটা অনেক বড় টিম আছে, বুঝছেন, এগুলো নিয়ে কাজ করে। আমাদের অনেক ব্যস্ততা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এই ক্লাসগুলো যে কত মানে কত কষ্ট করে নিতে হয়, আমি একা হলে জীবনে এই ক্লাসে নিতে পারতাম না। এই যে যেই মডেলগুলো আপনাদের জন্য তৈরি করা বা লেসনগুলো তৈরি করা, এডিটিং করা, এগুলো আমি তো পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। এই ক্লাসটা নেওয়ার পরে আমার পরিবার আছে, পরিবারকে সময় দেওয়া লাগে, তখন এই ভিডিওটা এই যে ওরা এডিট করে ওরা ইউটিউবে আপলোড করে দেয় আমার চ্যানেলে, এই কারণে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। ওদের অবদান আমার কাছে মানে অন্যরকম, যেটা বলার মতো না। আমার এমন একটা টিম আছে, আসলে টিম ম্যানেজমেন্টেরও একটা বিষয় আছে, আমি ওদেরকে এত সুন্দরভাবে ম্যানেজ করি, ওরাও হয়তো শুনতেছে আমার ভিডিওটা দেখতেছে। যাই হোক,
আহ, মানে প্রশংসা বেশি করলে আবার আহ, ইয়ে করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যাই হোক, ওইসব কথায় না যাই। আচ্ছা, এখন দেখেন তাহলে ই কমার্সের জন্য সবচেয়ে উপযোগী হোস্টিং হচ্ছে, আমরা শিখে গেলাম, সেটা হচ্ছে ক্লাউড হোস্টিং। যদি আমাদের ক্লাউড হোস্টিং বিয়ার করতে একটু সমস্যা হয়, টাকা পয়সা প্রবলেম থাকে, তাহলে আমরা শেয়ার হোস্টিং নিতে পারি। শেয়ার হোস্টিংও খুব একটা খারাপ না, আমি এই মুহূর্তে খারাপ বলছি না, কারণ আপনার তো ওয়েবসাইটে এই মুহূর্তে হিউজ পরিমাণ লোকজন আসতেছে না। এক ধরেন আপনার ডেইলি 10টা করেও যদি অর্ডার আপনি পান, তাহলে আপনার 100 মানুষ সর্বোচ্চ আসে আপনার ওয়েবসাইটে প্রতিদিন। 100 মানুষের মধ্যে আপনি 10টা অর্ডার পান, বা 200 300 400, এর বেশি তো আর আসবে না। তো এর বেশি না আসলে আপনার ওই এটা আর কি। এরপরে যখন আপনার অর্ডার বাড়বে, তাহলে তো আপনার ইনকামও বাড়বে, ইনকাম বাড়লে খরচ করতে সমস্যা কি, তখন আপনি ক্লাউড সার্ভার নিয়েন। তবে আমি মনে করি যে ক্লাউড সার্ভারও যে খুব এক্সপেন্সিভ বিষয়টা তাও না, আপনি চাইলে ক্লাউডও নিতে পারেন। তাহলে এখন ক্লাউড যদি নিতে হয়, তাহলে কি করব ভাই, কার থেকে নিব, কোন কোম্পানি থেকে নিব? বেস্ট ক্লাউড হোস্টিং আমার মতে, এটা সম্পূর্ণ আমার মতে, আমাজন ওয়েব হোস্টিং সার্ভিস। ওরা হচ্ছে পৃথিবীর মধ্যে 1 নম্বরে আছে, আমাজনের যে ওয়েব সার্ভিস, AWS যেটাকে বলা হয়। এরপর আছে গুগলের গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, GCP যেটা। 3 নম্বর আছে ডিজিটাল ওশান, এটাও একটা ভালো কোম্পানি, এরাও এদের মতোই সম লেভেলের, প্রায় কাছাকাছি। এই 3টা কোম্পানি আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে অন্যান্য থেকে। এছাড়াও আছে হোস্টিঙ্গার, আছে আরও বিভিন্ন আছে। হোস্টিঙ্গারের তো অ্যাড আপনারা মনে হয় প্রতিনিয়তই দেখেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কারণ এদের সার্ভিসটা মোটামুটি ভালো। যেমন ডিজিটাল ওশান যেটা লাস্টে যেটা আছে, এটা হচ্ছে ফুল অটোমেশন একটা সার্ভিস ওদের। মানে ওদের বিজনেসটা এতটাই মানে গুছানো বা অটোমেশন করা, আপনার ওদের মানে হেল্পলাইনে একটা একটা মেসেজ দেওয়ারও কোনো দরকার পড়বে না, ওদের সিস্টেমটা এত সুন্দরভাবে সাজানো আছে। তবে এইগুলো, এই ক্লাউড হোস্টিংগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই কিছু টেকনিক্যাল জ্ঞান রাখতে হবে। টেকনিক্যাল জ্ঞান, এগুলো আবার এত ভয় পাওয়ারও কিছু নাই, আবার মনে মানে এত ভয় পাওয়ারও কিছু নেই, মনে মনে ভাবতে পারেন খাইছে কি বলে ভাই, এত টেকনিক। আপনার এগুলোর জন্য আলাদা লোক রাখারও দরকার নাই। ওই যে আগেই বলেছি, আমার সাথে থাকেন, এগুলো হবে ব্যবস্থা, এগুলো কোনো ব্যাপার না। আর এই সব হোস্টিং হোস্টিং এগুলোতে শুধুমাত্র একবার একটু কাজ করে রাখতে হয় ভাই, শুধুমাত্র শুরুতে একবার, আর কোনো কাজ নাই, ধরারও দরকার নাই, এডিটিং ফেডিটিং কিচ্ছু করা লাগবে না, অটো কাজ হবে। ঠিক আছে, এগুলো এত কমপ্লেক্স কিছু না, অনেক মার্কেটাররা আপনাদেরকে বুঝাবে এগুলো। আমার থেকে সবসময় ইন্সপায়ার নিয়েন, ঠিক আছে। ওরা অনেক কিছু আপনাদেরকে বুঝাবে উল্টাপাল্টা। এই যে আজকে আয়শা রহমান আপু নিজেই কিন্তু ডোমেন কিনে ফেলছে। অনেকে ডোমেন নিয়ে অনেক ভয় ভীতি দেখাবে, এই ডোমেন অমুকের থেকে কিনিয়েন না, ভালো হবে না, তমুকের থেকে কিনিয়েন না, কিন্তু সে আমার মুখের কথায় কিনে ফেলছে। তার মানে সে আমাকে কতটা বিলিভ করে, চিন্তা করেন একবার। আমি বলছি নেমসিপের কথা। আচ্ছা, নেমসিপ কি আমাকে একটা টাকা দিবে বলেন? নেমসিপ ছাড়াও তো আরো পৃথিবীতে অনেক কোম্পানি আসছিল না? যেমন গো ড্যাডি আছে না, গো ড্যাডিও কিন্তু অনেক সম লেভেলের নেমসিপের। গো ড্যাডিতেও আমার নিজেরও 2টা ডোমেন কেনা আছে, নেমসিপে আমার 5টা ডোমেন কেনা। আমি তারপর নেমসিপের কথা কেন বলছি, নেমসিপের সার্ভিসটা ভালো, এবং নেমসিপ সম্পর্কে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, যেখান থেকে আপনি কোনো ধরনের সমস্যা পড়লে ওই টিউটোরিয়াল দেখলে আপনি সলভ করে ফেলতে পারবেন। এই জন্য আমি নেমসিপের কথা বলছি। আমার টার্গেট একটাই, সেটা হচ্ছে যেখানে আপনি সহজে কোনো কিছু পাবেন সেখানে আপনি যাবেন। এবং আরেকটা বিষয়, প্রাইসেরও একটা বিষয় আছে, টাকা পয়সাও যেন কম হয়, ওই জায়গা যেতে হবে। যেমন নেমসিপে আপনি এই যে আয়শা রহমান আপু, সম্ভবত আপনি, আপু কি আছেন লাইনে? আপনি কি আমি যে কোডটা দেখিয়েছিলাম ওদের, আপনি কি সেই কোড ব্যবহার করে কিনেছেন ডোমেইন? একটু যদি রেসপন্স করতেন। আপনি কি লাইনে আছেন? জি। আচ্ছা, তাহলে আপনার টোটাল কয় ডলার খরচ পড়েছে? $6.5? কত ডলার খরচ পড়েছে? 1460 টাকা? না, তাহলে তো বেশি পড়ছে, এত পড়ার কথা না। আপনি কোন ডোমেন কিনেছেন, .com কিনেছেন না? আপনি তো .com ডোমেন কিনেছেন, তাহলে 1460 টাকা কেন পড়বে? তাহলে তো আপনার মনে হয় ওই কোড ব্যবহার করা হয় নাই। এটা তো ফুল অ্যামাউন্ট, 10.10.5 ডলার ছিল ফুল অ্যামাউন্ট। বাট এখানে ওই কোডটা ব্যবহার করলে আপনি আরো কমে পাইতেন, ওখানে দেওয়া ছিল। $6.5 মতো আপনার খরচ পড়তো। $6.5 কয় টাকা আসে?
$10.46। এই তো আপনি তো এখানে একটা ধরা খেয়ে গেছেন আপু। এই জন্য এই বিষয়টা কেনার আগে আমার সাথে একটু আপনি আমাকে SMS করতেন। আপনার মনে হয় কোড বসানো হয় নাই ওখানে, তাহলে ওখানে তো অটোমেটিক এটা করতে পারতেন। আপনি কি নিউ ইউজার? এখানে একটা বিষয় আছে, আপনি কি নেমচিপ থেকে এর আগেও ডোমেন কিনেছেন? আপনি কি আগেও ডোমেন কিনেছেন না ফার্স্ট কিনলেন? জি না। তার মানে আগে কিনেন নাই, তাহলে তো আপনি নিউ ইউজার। তাহলে নিউ ইউজার হলে তো আপনি কোড মনে হয় বসাতে পারেন নাই আপু। আপনার এটা আমার সাথে একটু শেয়ার করা দরকার ছিল। আপনি অনেক আহ, আপনার হচ্ছে রেগুলার প্রাইস আপনি কিনছেন, আমি বলি না যে আপনার লস হয়েছে তা না। $10.46 যেটা ওদের রেগুলার প্রাইস, বাট আপনাকে একটা কুপন কোড ওরা দিয়েছিল, ওই কুপন কোডটা যদি আপনি বসাতেন, আরে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি। নেম চিপ যারা প্রথমবার কিনে, হ্যাঁ, নতুন যারা কিনেন তারা হচ্ছে এই দেখেন স্পষ্ট ওরা উল্লেখ করে দিয়েছে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এইখানে ভাইয়া একটু দেখেন, .com অনলি $5.98, খেয়াল করেন। এই যে দেখছেন ওরা দিয়ে দিয়েছে, এবং ওরা আরো একটা দিচ্ছে যারা .online তারা হচ্ছে $0.98 কিনতে পারবে, মানে $1ও খরচ হবে না তাদের ডোমেন কিনতে। যদিও এই .online এগুলো তো অতটা আমাদের বাংলাদেশ অভ্যস্ত না, তবে .comটা অভ্যস্ত। তাহলে $5.98 দিয়ে আপনি কিনতে পারতেন, ঠিক আছে? তাহলে এই $5.98 দিয়ে যদি আপনার কিনতে হয়, তাহলে আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে। কোডটা কি? এই যে দেখেন, এই যে NEW নিউ কম 598, অর্থাৎ 598। এইটা জাস্ট ওখানে কোডটা বসানো উচিত ছিল। এইটা হয়তো আপনি বসিয়েছিলেন কিংবা সাবমিট করতে পারেন নাই ঠিকভাবে, এই জন্য আপনার এটা হয়েছে। না হলে আপনি এই যে 5.98 আর একটা মনে হয় ভ্যাট আছে ওদের, সব দিয়ে আমি যতটুকু জানি যে $6.5 আপনার খরচ হবে। তাহলে 6.5 ধরি, 6.5 ইন্টু 130 টাকা বর্তমান ডলার রেট, তারা 845 টাকা পড়তো, আপনার 1400 টাকা পড়তো না। আপনি রেগুলার প্রাইসে কেনা হয়ে গেছে, এই জন্য আপনার ওই টাকাটা ইয়া হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে তো হয়েছেই। তবে ওই জন্যই বলছি যে একটু জিজ্ঞাসা করে নিলেই হতো, আমি তো আসছিলাম, আমি তো এমন না যে ছিলাম না। আচ্ছা, যাক সমস্যা নেই, কিনছেন তো কিনছেন, দরকার হলে আমার টিমের সাথে যোগাযোগ করতে পারতেন, ওরাও আপনাকে হেল্প করতে পারতো ডোমেন কিনতে। আচ্ছা, ঠিক আছে। উম, আমি আবারও ভালো করে দেখি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, দেখে আমাকে জানাইন। আচ্ছা এবার আসি, তাহলে আমি যেটা বলছিলাম যে তাহলে আমাদের এখন এখান থেকে কোন হোস্টিংটা নিতে হবে। আমরা এখানে টোটাল 3টা হোস্টিং নিয়েছিলাম, 3টা কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এর মধ্যে আমি বলবো যে আমাজন নিতে পারলে সবচেয়ে ভালো, তারপরে গুগল নিতে পারলেও ভালো, ডিজিটাল নিতে পারলেও ভালো। ডিজিটাল ওশানটাও অনেক ভালো কাজ করতেছে এখন বর্তমানে। এখন আমার সাজেশন যদি আপনারা চান, আমি বলবো আপনারা ডিজিটাল ওশান ব্যবহার করেন। ডিজিটাল ওশান এই কোম্পানিটা থেকে আপনারা ক্লাউড সার্ভার নেবেন। পৃথিবীতে এরা কিন্তু শুধু ক্লাউড সার্ভার বিক্রি করে, এদের কাছে আপনি শেয়ার সার্ভার পাবেন না কিন্তু, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, এরা শুধুমাত্র এদের কাছ থেকে ক্লাউড সার্ভার পাবেন। আমাজনের ক্লাউড ইয়ার নাম কি, AWS, এটা এগুলো আসে আর কি, বিভিন্ন পরীক্ষাতেও আমরা দেখেছি আসে। যাই হোক, এই যে যে ডিজিটাল ওশান, এদের থেকে ক্লাউড সার্ভারটা নিলে সবচেয়ে বেটার হবে আমার মতে। কেন? কারণ হচ্ছে আমাজনের ক্লাউড সার্ভারের দাম অনেক বেশি ভাই, গুগলের দামও অনেক বেশি, বুঝছেন, ক্লাউড সার্ভারের। এদের দামের একদম, এই দুইটা কোম্পানির যে প্রাইস তার চাইতে আপনি অর্ধেক প্রাইসে কিনতে পারবেন এই ডিজিটাল ওশান থেকে, ঠিক আছে? এই জন্য যদি পারেন ডিজিটাল ওশান থেকে ক্লাউড হোস্টিং কিনে নিয়েন আপনারা। আর যদি হোস্টিং যদি কিনতে আপনাদের প্রবলেম হয়, ওই যে আগেই বলেছি, এই ধরনের টেকনিক্যাল যদি সমস্যা হয়, যেমন আশা আপু হয়তো ওই ইয়াটা দিতে পারে না ঠিক মতো, প্রবলেমে পড়ে গেছে, তো এই ধরনের প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনারা আমাকে বা আমার টিমকে নক করিয়েন, আমরা আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডিজিটাল ওশান থেকে আমরা কিভাবে কিনবো। একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি যদিও এখন কিনে দেখাতে পারবো না, কারণ আমার তো এই মুহূর্তে হোস্টিং এর দরকার নেই। ও আরেকটা মজার বিষয় হচ্ছে, আমার নিজেরও অনেকগুলো হোস্টিং ডিজিটাল ওশান থেকে কেনা আছে, বুঝছেন, এই একটা ব্যাপার। আচ্ছা, আরো একটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে ডোমেইন যদি আপনার 2-3টা হয়, খেয়াল করেন প্লিজ, ভালো করে খেয়াল করেন, ডোমেন যদি আপনার 2-3টা হয়, ধরেন আপনি 2টা বিজনেস চালাচ্ছেন, ধরেন একটার নাম হচ্ছে আপনি কাজী ফুড, আরেকটার নাম দিয়েছেন অর্গানিক ফুড, আরেকটার নাম দিয়েছেন ক্যাট ফুড। এখন 3টা কোম্পানি হলো আলাদা আলাদা আপনার, এখন 3টা কোম্পানির জন্য আপনি আলাদা আলাদা kazifood.com, organicfood.com, সামনাসামনি দেখাই, সামনাসামনি দেখাই, ভিজুয়াল দেখলে অনেক কিছু মনে থাকে। আচ্ছা, কা
একটু দেখেন, খেয়াল করেন, কাজী ফুড .com গেল, organic24food.com গেল, catfood.com গেল। তো এই হচ্ছে মূল বিষয়। এই ধরেন এখন আপনার এই তিনটা আছে, হ্যাঁ, এখন আপনার এই তিনটার মধ্যে এখন আপনি যেটা করবেন, তিন ধরনের বিজনেস আপনার, এগুলো এক বিজনেস না, তিন ধরনের। ধরেন কাজী ফুডের মাধ্যমে আপনি কি বিক্রি করতেছেন, এটার মাধ্যমে আপনি ধরেন আচ্ছা কাজী বাদ দিয়ে আমি দেই বেবি ফুড, এটার মাধ্যমে ধরেন আপনি বেবি প্রোডাক্ট, হ্যাঁ, বেবিদের প্রোডাক্ট। এরপরে অর্গানিকের মাধ্যমে আপনি অর্গানিক ফুড বিক্রি করতেছেন, অর্গানিক। তারপরে ক্যাট ফুডের মাধ্যমে আপনি ক্যাটের জন্য বিড়ালদের খাবার বিক্রি করতেছেন। তাহলে তিন ধরনের হয়ে গেল। এখন এই তিনটার জন্য তিনটা ডোমেন তো আপনার হলো, এগুলো তো প্রত্যেকটাই ডোমেন, যে .com যেহেতু, তার মানে এগুলো সবগুলো ডোমেন। এখন তিনটার জন্য আপনার তিনটা সার্ভার কিনতে হবে বা তিনটা হোস্টিং কিনতে হবে, তাই না? তিনটা হোস্টিং কিনতে হবে, তাই না? কি কারো সবাই কি ঠিকঠাক আছেন? আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করব, ঠিক আছে। আচ্ছা যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা কিভাবে কিনবো? ভাই ডুয়েল কারেন্সি কার্ড তো আপনাকে করতে হবে। আর আমি তো এখনই বলি নাই যে আপনার এখনই ওয়েবসাইট তৈরি করে ফেলতে হবে, আমি তো এটা এখন বলতেছি না। আপনারা আগে বিজনেস করেন, ফেসবুকের পেজ দিয়ে বিজনেস করেন, অ্যাড রান করেন, এই সেন্ড মেসেজের মাধ্যমে অ্যাড রান করবেন, কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন, টুকটাক সেল টেল দিতে থাকেন, বিজনেস মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যান, তারপরে ওয়েবসাইটে মুভ করেন। আমি তো এখন ওয়েবসাইটে মুভ করতে বলি না। এখন প্রশ্ন হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড তো আপনার বিজনেসের শুরুতেই করতে হবে। কারণ আপনি যে অ্যাড দিবেন, ফেসবুকে যে বিজ্ঞাপনটি দিবেন, বিজ্ঞাপনটি কি দিয়ে দিবেন? ফেসবুক আপনার থেকে টাকা কাটবে কিভাবে? টাকা তো আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড থেকেই কাটবে, তাই না? ডলার কাটবে কোন জায়গা থেকে? এখান থেকে তো কাটবে। তাহলে আপনার তো বিজনেসের শুরুতেই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন তাহলে যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তবে এজেন্সির মাধ্যমে করিয়েন না, সবার কাছে আগেই বলেছিলাম, অনুরোধ করেছিলাম, কারণ এজেন্সির মাধ্যমে করলে আপনার কাস্টমারের যে ডাটা তথ্যগুলো আপনি পাবেন না, কাস্টমারকে রিটার্গেট আপনি করতে পারবেন না। আমাদের মূল খেলাই তো রিটার্গেট নিয়ে। এখন রিটার্গেটই যদি না করতে পারেন তাহলে আর হবে কিভাবে? তাহলে আপনি কম ডলারে কেমনে বেশি সেল দিবেন? সম্ভব না। এটা আমি অনেক আগেই তো প্রথমে বলে দিয়েছিলাম যে ডুয়েল কারেন্সি কার্ড আমাদের বিজনেসের জন্য যে প্রিপারেশন, মানে একদম প্রথম ক্লাসটা একটু খেয়াল করে আবার দেখেন, ইউটিউবে দেওয়া আছে, প্রথম ক্লাসে দেখেন, এগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা এইবার এই যে তিনটা তো তিন ধরনের, এখন মজার বিষয় হচ্ছে তিনটার জন্য আমাদের তিনটা সার্ভার কেনার কোনো দরকার নাই, বুঝছেন? একটু স্বস্তি দিলাম আপনাদেরকে, সাহস দিলাম। কি বলেন, তিনটার জন্য তিনটা সার্ভার দরকার নাই? না, অনলি একটা সার্ভার কিনবেন, একটা হোস্টিং কিনলেই এনাফ। একটা হোস্টিং এর মধ্যেই আপনি তিনটা ডোমেইন অ্যাড করতে পারবেন, তিনটা না, একের অধিক, অর্থাৎ একাধিক ডোমেইন আপনি একটা হোস্টিং এর সাথে অ্যাড করতে পারবেন, বুঝছেন? ক্লিয়ার? ওকে, এবার আসেন, হোস্টিং যদি আমার কিনতে হয়, এখন আমি কি ধরনের হোস্টিং কিনবো, আমার রিকোয়ারমেন্টটা কি? আচ্ছা রিকোয়ারমেন্টের একটা বিষয় আছে। একটা হোস্টিং মানে কি, একটা কম্পিউটারের একটা অংশ আপনি কিনবেন, তাই না? একটা কোম্পানির থেকে, ধরি আমি ডিজিটাল ওশান থেকে একটা ওদের কম্পিউটারের একটা অংশ আমরা কিনবো, তাহলে আমাকে ও কি কি দিবে? এখন ওদের কিন্তু কতগুলো প্রাইস অনুযায়ী ওদের কিছু কিছু প্যাকেজ আছে, আপনাকে সেই প্যাকেজ গ্রহণ করতে হবে। তাহলে প্যাকেজ কিভাবে কিনে, আসেন নেক্সটে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, যারা মিস করতেছে তারা মিস করতেছে, আমার কিছু করার নেই। এই যে আয়শা আপুর সাথে আমি কিছু কথাবার্তা বললাম, যারা রেগুলার লাইভে নাই, লাইভ ক্লাস করতেছে না, তারা কি তাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারতেছে না? আয়শা আপুর কিন্তু প্রবলেম আমি ধরিয়ে দিতে পারতেছি, দেখছেন? আচ্ছা যাই হোক, এগুলো আসলে বলার কিছু নাই, কষ্ট করে ক্লাস করাচ্ছে, আপনারা লাইনে আছেন বিধায় ক্লাসগুলো করাচ্ছে। আচ্ছা তাহলে দেখেন, একটু যাই আমরা, তাহলে ডিজিটাল ওশানের প্যাকেজগুলো কিরকম আমরা একটু দেখি। আমি অন্যটা দেখতেছি না, মাহমুদুল ইসলাম আসিফ স্যার, হ্যাঁ ধন্যবাদ, থাকেন। ডিজিটাল ওশানের প্যাকেজগুলো আপনাদেরকে দেখাই। আমি আমাজনেরটাও দেখাবো না, গুগলেরটাও দেখাবো না, কারণ এই দুটা অনেক কষ্ট পড়ে যায়, বুঝছেন? এই জন্য আমি এগুলো দেখাচ্ছি না, আমি ডিজিটাল ওশান দেখাচ্ছি। আয়শা রহমান আপু বলছে আমার কার্ড করা আছে, হ্যাঁ অনেক ধন্যবাদ আপু, তাহলে আপনি অনেক আগানো আছেন, অনেকের তুলনায় আপনি আগানো আছেন, তার মানে আপনার মোটামুটি অনেক কিছু রেডিই আছে। আচ্ছা সমস্যা নেই, আমি আগেই বলেছি, দেখেন যারা খুব সিরিয়াস আমি তাদেরকে নিয়ে আগাতে চাই, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। ওকে, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা গুগলে যাবেন, গিয়ে লিখবেন ডিজিটাল ওশান, হ্যাঁ ডিজিটাল ওশান লিখে সার্চ করবেন। ওকে, এই প্রথমটা আসলো, এটারই ক্লিক করেন। দেখেন শুরুতেই আছে ডিজিটাল ওশান ক্লাউড সার্ভিস, ওদের
প্রথম বিষয়টাই হচ্ছে ক্লাউড, ওরা সবকিছু ক্লাউড নিয়েই কাজ করে যায়। আমাদের ক্লাউড হোস্টিং এ দরকার, তাই না? এই যে ক্লাউড দেখছেন, ওদের সবকিছু ক্লাউড। ওয়েলকাম টু দ্য ডেভেলপার ক্লাউড, মানে ওদের মূল কাজটাই হচ্ছে ক্লাউড নিয়ে। ওকে, তাহলে আমরা এখানে এত কিছু নিচের দিকে আর কোনো কিছু তেমন কিছু আমাদের দেখার নাই, আপনারা দেখলে দেখে নিয়েন। হ্যাঁ, এই দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনি নতুন হয়ে থাকেন ডিজিটাল ওশানে, আপনি যদি নতুন কোনো আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথে ওরা আপনাকে $200 ফ্রি দিবে, বুঝছেন? এটা একটা মজার বিষয়। $200 মানে ওদের কিন্তু ওই হোস্টিং ছাড়াও আরো অনেক সার্ভিস আছে, আপনি যদি ওদের থেকে অন্যান্য সার্ভিসও নেন, যাই নেন না কেন $200 পর্যন্ত ওদের থেকে ফ্রি পাবেন। এটা হচ্ছে 1 মান্থের জন্য, ভ্যালিডিটি থাকবে 1 মান্থ, 1 মাসের জন্য, ঠিক আছে? ওকে, এই যে সাইন আপে গেলাম, সাইন আপ উইথ ইমেইল, যাওয়ার পরে একটা ফর্ম আসবে। এই যে এগুলো তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন, দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, আপনার নাম, হ্যাঁ, ইমেল টিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। এখন অ্যাকাউন্ট করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, সেটা কেমন আমি দেখাচ্ছি। দেখেন এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। একটা ওরা বলবে একটা নিউ প্রজেক্ট আপনাকে করতে, আপনার এগুলো কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট উপরে চলে যাবেন, এখানে মানে ক্রিয়েট লেখা আছে, আমি যেভাবে দেখাই শুধু তাই করবেন, এত কিছু দরকার নেই। ক্রিয়েট, ও আরেকটা বিষয় এখানে থাকবে, এই যে এইখানে আপনি দেখবেন $200 আপনাকে দেওয়া থাকবে, এই জায়গায় আপনি $200 ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এরপরে যে কাজটা করবেন, এখানে ড্রপলেট লেখা আছে প্রথমটাও, এদিকে যাওয়ার কোনো দরকার নাই, এগুলো দরকার নাই আমাদের, শুধু প্রথমটা ড্রপলেট, এখানে ক্লিক করবেন। ওকে, ড্রপলেটে ক্লিক করার পরে দেখেন কি হয়, আমাদের এই ড্রপলেট থেকে মূলত মূল প্যাকেজটা নিতে হবে। এবার আসেন, আমি বলেছিলাম যে ওদের কিন্তু বিভিন্ন সার্ভার বিভিন্ন দেশে রাখা আছে, এই যে দেখেন ওদের রিজিয়নগুলো এখানে দেওয়া আছে, ওদের সার্ভার কোথায় কোথায় আছে এই ডিজিটাল ওশান কোম্পানির। এই যে নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, টরেন্টো দেখতে পাচ্ছেন, লন্ডন, সান ফ্রান্সিসকো, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। আপনার এখন এইখান থেকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের সবচেয়ে কাছে যে রিজিয়নটা আছে ওইটাকে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের সবচেয়ে কাছে কোন রিজিয়ন আছে? আছে দুইটা, একটা হচ্ছে ব্যাঙ্গালোর আর একটা হচ্ছে সিঙ্গাপুর। এছাড়া মনে হয় না আর কোনোটা আমাদের কাছে আছে। দেখেন নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকা, সান ফ্রান্সিসকো আমেরিকা, এটা কি আমস্টারডাম, এটা হচ্ছে নেদারল্যান্ড, হ্যাঁ, এই যে ফ্রাঙ্কফুর্ট জার্মানি, ঠিক আছে, সিডনি মানে অস্ট্রেলিয়া, হ্যাঁ, লন্ডন মানে হচ্ছে কি ইউকে মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, টরেন্টো মানে কোথায়, এটা হচ্ছে কানাডা। তো আমাদের তাহলে আমাদের এখন নিতে হবে কোনটা, আমরা দুইটা জায়গা থেকে নিতে পারবো, এক হচ্ছে এই সিঙ্গাপুরের সার্ভারটা নিতে পারবো, আর নিতে পারবো হচ্ছে ব্যাঙ্গালোরের সার্ভারটা। মানে আমাদের বাংলাদেশ যদি হিসেব করি, আমি আরো ভালো করে দেখাই দিচ্ছি, খেয়াল করেন, BNGLADSH বাংলাদেশ ম্যাপ, এত এত পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাচ্ছি ভাই, কে দেখাবে এই পৃথিবীতে, আমার জানা নাই। যাই হোক, এই যে দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো ছোট করে জুম, ঠিক আছে, বাংলাদেশের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম একদম ছোট করে দিতে হবে আমার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। ওকে, এখন আপনি এইখানেই দেখেন, এখানে দেখেন এই যে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, আর সিঙ্গাপুরটা হচ্ছে ঠিক এই জায়গাতে, এই হচ্ছে সিঙ্গাপুর এই জায়গাটা। তো সাধারণত এইখানে হচ্ছে ব্যাঙ্গালোর, আর এইখানে হচ্ছে এই জায়গাটা হলো সিঙ্গাপুর। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়া লাইন। তো যদি আপনি সিঙ্গাপুরে আসেন, এইখান থেকে নিতে হবে, এই হচ্ছে দূরত্ব। আর যদি আপনি ইয়াতে যান, ব্যাঙ্গালোরে যান, ব্যাঙ্গালোর হচ্ছে এইখানে আছে, এখানে একটা জায়গাতে আছে, খুঁজতে হবে আর কি আপনার। তো যাই হোক, এত কিছু খোঁজার কোনো দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গালোর আমাদের সবচেয়ে কাছে, সিঙ্গাপুরের চেয়েও কাছে। এখন এখানে ব্যাঙ্গালোর কাছে বিধায় যে ব্যাঙ্গালোরই আপনার নিতে হবে, আমি এটা এখন বলছি না আপনাকে। কারণ কি, কারণ এখানে আবার একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে যে একটা মানচিত্রের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে লাইন লাইন, বুঝছেন, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লাইনগুলো গিয়েছে। তো এইখানে একটা এখানে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে যে ব্যাঙ্গালোর যেটা কাছে আছে, এই ব্যাঙ্গালোরের যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আগে হচ্ছে সিঙ্গাপুরে আসছে, এখান থেকে ব্যাক করে আবার ব্যাঙ্গালোরের দিকে গিয়েছে, ঠিক আছে। এখানে হয়তো এটা দেখাতে পাচ্ছি না, ওই 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 ইয়াটা নাই আমার কাছে, এটা আমি দেখি এরপরে বের করে আপনাদেরকে দেখবো। অর্থাৎ আমাকে আগে সিঙ্গাপুরে এসে তারপরে ব্যাঙ্গালোরের দিকে ভায়া হয়ে মুভ করা লাগতেছে। তো এই জন্য যেটা হয় যে ব্যাঙ্গালোর আমাদের কাছে ঠিক আছে,
বাট ওই ঘুরে ফিরে কিন্তু আমাদের ওই সিঙ্গাপুরের হয়ে ভায়া হয়ে যাচ্ছে। যেহেতু যা ভায়া হয়ে যাচ্ছে, সেহেতু আমরা যতটা দূরত্ব হবে ততটা কিন্তু আমাদের ইয়াটা স্লো হয়ে যাবে। ব্যাঙ্গালোর লোকেশন অনুযায়ী আমাদের কাছে, বাট এটা গিয়েছে কিন্তু ভায়া হয়ে। কার ভায়া হয়ে? সিঙ্গাপুরের ভায়া হয়ে। তাহলে বাংলাদেশ থেকে সরাসরি যেহেতু সিঙ্গাপুরের লাইন আছে, তাহলে আমার মনে হয় যে সিঙ্গাপুরের সার্ভারটা যদি আপনারা নিতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে, বুঝছেন? তো এই জন্য এইখান থেকে হচ্ছে এই যে ব্যাঙ্গালোর, এটা হলো খারাপ হবে না আমি বলছি না একবারও, তবে সিঙ্গাপুরটা আমার কাছে মনে হচ্ছে এইটা আপনি যদি নেন এইটা বেস্ট হবে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আপনি সিঙ্গাপুরে ক্লিক করবেন। দেন আপনি এইখানে আর কোনো কিছু করার দরকার নেই, নিচের দিকে আসবেন, এগুলোও কিচ্ছু ধরবেন না, এগুলো যা আছে তাই, এটা এই উবান্টুই থাকবে। হ্যাঁ, এটা আমরা কিছু করব না। এবার আসি আমাদের প্যাকেজে, আমাদের মেইন প্যাকেজ। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আমরা বেসিক প্যাকেজ থেকেই কিনবো। হ্যাঁ, এখান থেকে কিনতে হবে আমাদের, আমাদের ডেডিকেটেড কেনা সম্ভব না। এখানে ডেডিকেটেড আছে আবার, এগুলো আমরা কিনতে পারবো না। তাহলে আমরা বেসিক থেকেই কিনবো, মানে শেয়ার থেকেই কিনবো। এই শেয়ার মানে ওই শেয়ার আবার না, এটা ক্লাউডের মধ্যেই আবার ভাগ ভাগ করা শেয়ার আছে, এটা হলো সেই শেয়ার। ওকে, এরপরে নিচের দিকে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূল জায়গা, মূল পয়েন্ট। এই জায়গাটাই আমাদেরকে ফোকাস করতে হবে। আমি আগেই বলেছি যে অনেকে দেখবেন বলে যে ভাই 8 জিবি 8 জিবি বা 10 জিবি ওয়েব হোস্টিং মাত্র 500 টাকা। এরকম দেখবেন আপনি ফেসবুকে অনেক বিজ্ঞাপন পাবেন। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম আছে তো? হ্যাঁ, ক্লাসের টাইম আছে। ফেসবুকে আপনি এরকম অনেক ধরনের বিজ্ঞাপন পাবেন। এখন এই বিজ্ঞাপনগুলো কিন্তু আদৌ মানে ওই ওরা সবসময় ফোকাস করে কিসে জানেন? যে এত জিবি হোস্টিং, এটা দেখবেন আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে এইটাকে ওরা বেশি ফোকাস করে। ঠিক আছে, আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে ওরা বলবে যে এত জিবি হোস্টিং এত টাকা, এই জিনিসটা আপনারা দেখবেন ওরা হাইলাইটস করবে, মানে অর্থাৎ ওরা মেমোরিটাকে হাইলাইটস করে। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে সার্ভার মানে তো একটা কম্পিউটার, আমরা জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে সার্ভার যদি একটা কম্পিউটার হয়, তাহলে একটা কম্পিউটারে কি ভাই শুধুমাত্র এই মেমোরিটাকেই কি আমরা হাইলাইটস করব? আমরা কি অন্য কোনো কিছুকে হাইলাইটস করব না? একটা কম্পিউটার কি তৈরি হয় শুধু মেমোরি দিয়েই, নাকি অন্য কিছু দিয়েও তৈরি হয়? এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটা কম্পিউটার তৈরি করতে হলে কিন্তু প্রসেসরের একটা বিষয় আছে, র্যামের একটা বিষয় আছে, হার্ড ডিস্ক হচ্ছে মেমোরি, এটার একটা বিষয় আছে। তা এখন ওরা শুধুমাত্র দেখবেন মেমোরিটাকেই বেশি হাইলাইটস করে। এখন ভাই আপনি আমাকে 10 জিবি 100 টাকায় দেন হোস্টিং, সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে প্রসেসর কি দিচ্ছেন? এটাও তো আমাকে বলতে হবে, কারণ একটা ওয়েবসাইটের স্পিড, এই সার্ভারের স্পিডটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে প্রসেসরের উপরে। সার্ভারটার স্পিডটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন মেমোরিটা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করবে। এখন মেমোরি আবার যেন তেন মেমোরি হলে কিন্তু আবার চলবে না, এখানেও কিন্তু একটা বিষয় আছে। তার মানে যেটা আমরা স্টোরেজ বলি। তারপরে মনে করেন, তারপরে আবার কি আছে, এরপরে মনে করেন আছে যে আমাকে ট্রান্সফার স্পিডটা আপনি কীরকম দিচ্ছেন, কত জিবি ট্রান্সফার স্পিড আমি পাবো, এই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। শুধুমাত্র মেমোরির উপর ফোকাস করে আপনারা যদি বাংলাদেশের কোনো প্রোভাইডার থেকে এই হোস্টিং কিনেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি কিন্তু কোনো বাংলাদেশি কোম্পানির কথা বলি নাই। ওরা কিন্তু দেখবেন ফেসবুকে ওদের বিজ্ঞাপন সয়লাভ, ওরা বলতেছে আমরা কি ক্লাউড হোস্টিং দিচ্ছি, হ্যাঁ এত জিবি ক্লাউড হোস্টিং এত টাকা। এখন আমার জিবি দিয়ে আমি কি করব? যদি আমার ওয়েবসাইটে স্লো হয়ে থাকে তাহলে আমার তো জিবির দরকার নেই। খেয়াল করেন, এখানে আমি জিনিসটা ভালো করে আপনাদেরকে ফোকাস করাই দিচ্ছি। এই যে দেখেন ডিস্ক টাইপ, এখানে একটা জিনিস লেখা আছে, প্রত্যেকটা অপশনে ডিস্ক লেখা আছে, খেয়াল করছেন? এখন এখানে ডিস্ক কি দেওয়া দেখেন তো, এসএসডি। এসএসডি মানে হচ্ছে হার্ড ডিস্কের, যেমন হার্ড ডিস্ক মানে কি এইচডিডি, এই হার্ড ডিস্কের চাইতে ভালো হচ্ছে এসএসডি। এখন আপনার যার থেকেই নেন না কেন তাকে আপনার জিজ্ঞাসা করতে হবে, যদি বাংলাদেশ থেকে নেন, ভাই আপনারা কি এসএসডি দেন? এসএসডির চাইতেও কিন্তু ভালো হচ্ছে এনভিএমই এসএসডি। খেয়াল করেন এখানে একটা বিষয় আছে, এনভিএমই এসএসডি হলো সবচেয়ে ভালো। তাহলে আমরা কি পাইলাম? এইচডিডি যেটা আছে, এইচডিডি, এই এইচডিডির চাইতে ভালো হচ্ছে এসএসডি। খেয়াল করেন মেমোরির বিষয়টা, এসএসডির চাইতে আবার ভালো হচ্ছে এনভিএমই এসএসডি। এই তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের যাতে হার্ড ডিস্কটা এনভিএমই এসএসডি এই জিনিসটা হয়। ঠিক আছে, এইটাকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে, এটা আপনাকে কেউ বলবে না। আচ্ছা, যেটা বলছিলাম, ধন্যবাদ জয়েন করেছেন।
আচ্ছা, এই যে দেখেন আমি যেটা বলছিলাম যে রেগুলার, এই যে আমরা সবসময় খেয়াল করব এসএসডি যদি এসএসডির চাইতে ভালো হচ্ছে এনভিএমই এসএসডি, এই দুইটা জিনিস খেয়াল করবেন। এই এনভিএমই এসএসডি মানে আপনি যে দেখেন, আমি আরেকটা সিম্পল আপনাদেরকে একটু একটু বুঝিয়ে দিচ্ছি, প্লিজ সবাই খেয়াল করেন। আমরা মোবাইলে মেমোরি কার্ড ব্যবহার করি না? মেমোরি কার্ড এখন আপনি কোন কোম্পানির মেমোরি কার্ড ব্যবহার করেন? যদি যেন তেন কোম্পানির মেমোরি কার্ড ব্যবহার করেন, দেখবেন আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো ডাটা নিতে কিন্তু কোনো অনেক স্লো কাজ করবে। আপনি যদি আরেকটু ভালো মানের মেমোরি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ডাটা ট্রান্সফার স্পিডটা একটু বেশি পাবেন। বিষয়টা তাই, একদম তাই। যেন তেন স্টোরেজ হলেই হলো না, মেমোরি হলেই হলো না, আপনাকে খেয়াল করতে হবে কোনটাতে আমাদের স্পিড বেশি পাওয়া যাবে। আমরা স্পিড বেশি পাবো হচ্ছে এনভিএমই এসএসডি, এইটা ওরা দেবে কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে, শুধু এসএসডি না কিন্তু এনভিএমই এসএসডি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, 7 জন সমস্যা নেই, যেই কজন আছেন আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, জাস্ট একটুর জন্য আর কি, ইয়ে আছে এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমরা যেটা করব, আমরা এনভিএমই এসএসডি আমরা কেনার চেষ্টা করব, ঠিক আছে? এই এনভিএমই এসএসডি কিনবো। এখন আমরা কিন্তু এনভিএমই এসএসডি পাইলাম। এখন তাহলে আমার এখানে দেখেন ওদের যে প্যাকেজ, রেগুলার প্যাকেজ, প্রিমিয়াম ইন্টেল প্যাকেজ, প্রিমিয়াম এএমডি প্যাকেজ, আপনি কোনটা নেবেন? প্রসেসরের ক্ষেত্রে সবসময় আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ডেড করব ইন্টেল। এখানে এএমডিও আছে, এইটা বাদ, এই রেগুলার প্যাকেজ আমরা নিব না, এটা বাদ, কারণ এটা এসএসডি আমরা নিব না, আমরা নেব এনভিএমই এসএসডি, এখানেও আছে এনভিএমই এসএসডি, খেয়াল করেন। তা এখানে যেটা করবে ইন্টেল, আমরা ইন্টেল নিব, আমরা এএমডি নিব না, কারণ এএমডির সাথে ইন্টেল ভালো প্রসেসর, আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, ওদের সার্ভিস ভালো। এজন্য আমরা একটা কম্পিউটার কিনতেছি, খেয়াল করেন, এটা আমরা কিন্তু একটা কম্পিউটার কিনতেছি ভাই। কম্পিউটার কিনবো, কম্পিউটারের হার্ড ডিস্ক কি হবে? হার্ড ডিস্ক হতে হবে এনভিএমই, আর প্রসেসর কি হবে? প্রসেসর হতে হবে ইন্টেল। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। ওকে, এখন তাহলে এইটা কিন্তু আমরা নিলাম, আমরা প্রসেসরও পাইলাম, হার্ড ডিস্ক পেলাম। এখন হার্ড ডিস্কের মানে হার্ড ডিস্ক মানে তো মেমোরি, তাই না? এই যে ডিস্ক, এই ডিস্ক মানে তো মেমোরি। এখন মেমোরি পাইলাম, মেমোরি এখন কতটুকু পরিমাণের মেমোরি দরকার? এখানে আবার প্যাকেজ দেওয়া আছে ওদের। এইটা যেমন হচ্ছে, এই দেখেন $8 প্রতি মাসে, খেয়াল করছেন? মান্থলি $8 ওরা দিবে আপনাকে, ওরা দিবে 35 GB এনভিএমই এসএসডি, খেয়াল করছেন? 35 GB। দেখেন আমরা যারা ওয়েবসাইট করি, ই কমার্স ওয়েবসাইট, আমাদের কিন্তু এই ইয়ার দিকে কি বলে, এই স্টোরেজের দিকে খেয়াল করলে চলে না। কারণ কি, স্টোরেজ আমাদের কিন্তু মূল ফ্যাক্ট না, কারণ আমাদের খুব বেশি পরিমাণে স্টোরেজের প্রয়োজনও নাই। হ্যাঁ, আমরা এই যে দেখেন, আমরা যে একটা ছবি দিই আমাদের ইয়াতে ওয়েবসাইটে, একটা ছবি কতটুকু পরিমাণ জায়গা খায় বলেন? তো এই জন্য আমাদের এত বেশি, এই 35 GB আমাদের জন্য একদম এনাফ, যদি প্রথম অবস্থায় আমাদের বিজনেস থাকে। যখন আমরা অনেক প্রোডাক্ট, অনেক গ্রাফিক্স ব্যবহার করব, তখন হয়তো আমরা বাড়াইতে পারি, তখন আমরা 70 GB নিতে পারি, এই যে এইটা নিতে পারি তখন আমরা। কিন্তু শুরুতে আপনি 35 GB দিয়েই শুরু করেন, কোনো সমস্যা নাই। 35 GB মানে একদম এনাফ স্টোরেজ। আর তাহলে র্যাম কি থাকবে? এই র্যাম থাকবে 1 GB। 1 GB র্যাম যথেষ্ট, একটা ওয়েবসাইট লোড করার জন্য 1 GB র্যাম অনেক যথেষ্ট শুরুতে। এরপরে আপনি 2 GB নিয়ে নিলেন, সমস্যা নাই, বুঝছেন? আর এরপরে লাস্ট যেটা আছে, এই যে 1000 GB ট্রান্সফার, মানে অর্থাৎ আপনার কাস্টমার মোটামুটি 1000 GB পর্যন্ত ট্রান্সফার হতে পারবে। এতে মনে করেন হিউজ পরিমাণ কাস্টমার আপনার ইয়েতে যেতে পারবে, মানে আপনার ব্যান্ডউইথ আপনি পাবেন। এরপরে আপনি এই 2 TB নিতে পারেন। 1000 GB মানে হচ্ছে 1 TB, ঠিক আছে? এটা মানে 1 TB, 1 TB। এরপরে আপনি 2 TB মুভ করতে পারেন, যখন আপনার মনে করেন যে কাস্টমারের সংখ্যা বাড়তেছে, আপনি দেখতেছেন যে ওয়েবসাইট স্লো হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি দেখে আপনি এইটাতে মুভ করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমার পরামর্শ ছিল এইটাই, যে আপনি এই ইন্টেল প্রিমিয়ামটা নেবেন, এই প্যাকেজটা, এবং এই প্যাকেজের এই প্রথমটা দিয়ে আপনি শুরু করেন। এইখানেও আছে দেখেন, এএমডিতে আপনি ক্লিক করলাম, এই দেখেন এএমডির প্যাকেজ শুরু হয় $60 দিয়ে, কারণ এএমডি ইন্টেলের চাইতে একটু, আমার মনে হচ্ছে একটু স্লো কাজ করে, এই জন্য আমরা ইন্টেলের প্রসেসরটা ব্যবহার করব এখানে। ইন্টেল এবং এই $8 ইন্টেলের যে প্যাকেজ, প্রথম প্যাকেজ $8, আপনি এইটা দিয়েই শুরু করেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন মাসে $8 মানে কত, কয় টাকা আসে বলেন তো? মাসে $8 মানে কত? মাসে $8 মানে কত? সিম্পল, মাসে $8 মানে যদি 8 রে আমি 130 দিয়ে 130 টাকা দিয়ে যদি দিই, 1040 টাকা প্রতি মাসে আপনার ওয়েবসাইট খরচ, কোনো ব্যাপার বলেন? তাও কিন্তু ক্লাউড হোস্টিং, এটা অনেকে জানেই না। এই জন্য এটা, যদি আপনি আবার গুগল থেকে নিতেন, এই সেম প্যাকেজটা আপনি গুগল থেকে নিতে গেলে আপনার অনেক পড়তো, প্রায় $20 পড়ে যেত, বুঝতে পারছেন? সেখানে আপনি $8 সেম প্যাকেজ পাচ্ছেন। তো এই হচ্ছে মূল বিষয়, এইটাই বুঝাইতে চাইতেছি। তো এই তো, এরপর মনে করেন আপনি এটা সিলেক্ট করলেন, চুজ করলেন, তারপর নিচে চলে যাবেন, কিচ্ছু করার দরকার নেই, এগুলো কিছু এভাবে ধরার দরকার নেই। এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন।
পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনি আবার নিচের দিকে চলে আসবেন। এগুলো এখন আপনার কিচ্ছু করা লাগবে না, সব কিছু ওকে থাকলে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট ড্রপলেট যে এখানে দেওয়া থাকবে এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন, হয়ে গেল আপনার সার্ভার কিনা। তো এইভাবে হচ্ছে একটা হোস্টিং বা সার্ভার মূলত কিনতে হয়, বুঝছেন? সবাই ক্লিয়ার? তো এই হচ্ছে মূল ব্যাপার। ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আবার দেখিয়েন, দেখে আপনারা সেখান থেকে বুঝে নিন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন।